আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বাসা বাড়ির জন্য সোলার আইপিএস ব্যবহার করবেন নাকি হাইব্রিড ইনভার্টার ব্যবহার করবেন? সোলার আইপিএস এবং হাইব্রিড ইনভার্টারের মধ্যে পার্থক্য কী সেটি জানাবো। প্রথমে সোলার আইপিএস সম্পর্কে বলবো। সাধারণ একটি আইপিএসের সাথে একটি ব্যাটারি সংযুক্ত থাকে এবং বাড়ির বিদ্যুতের লাইনের সাথে সংযুক্ত থাকে। যখন বাড়িতে বিদ্যুৎ থাকে এই বিদ্যুতের মাধ্যমে বাড়ির লোডগুলো চলে, ফ্যান, লাইট, এই সমস্ত লোড চলে। যখন বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ অফ হয়ে যায়, এই ব্যাটারি হতে ডিসি বিদ্যুৎ আইপিএস এসি বিদ্যুৎ রূপান্তর করে বাড়ির লোডগুলো চালু রাখে। কতক্ষণ বাড়ির লোডগুলো চালু রাখে? যতক্ষণ এই ব্যাটারির ব্যাকআপ থাকে। আবার বিদ্যুৎ আসলে এই বিদ্যুতের মাধ্যমে বাড়ির লোডগুলো চলে, সাথে সাথে ব্যাটারি চার্জ হয়। অর্থাৎ একটি সাধারণ আইপিএস বিদ্যুতের মাধ্যমে বাড়ির লোডগুলো চলে, সাথে সাথে বিদ্যুতের মাধ্যমে ব্যাটারি চার্জ হয়। সোলার আইপিএস কি? এমন সাধারণ আইপিএসের পাশাপাশি সোলার ফাংশন সংযুক্ত থাকে। এই সোলার প্যানেলটি আইপিএসের সাথে সংযুক্ত করা যায়। সোলার প্যানেলেতে উৎপাদিত বিদ্যুৎ আইপিএসের মাধ্যমে ব্যাটারি চার্জ হয়। যখন সোলার প্যানেল ব্যবহার হয় এই আইপিএসের সাথে খুব ভালো মানের চার্জ কন্ট্রোলার ব্যবহার হয়। এমপিপিটি চার্জ কন্ট্রোলার অথবা পিডব্লিউডি চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয়। সোলার আইপিএস কীভাবে কাজ করে? যখন বাড়িতে বিদ্যুৎ থাকে এই বিদ্যুতের মাধ্যমে বাড়ির লোডগুলো চলে। যখন বিদ্যুৎ থাকে না তখন এই ব্যাটারিতে ডিসি বিদ্যুৎ আইপিএসের মাধ্যমে এসি বিদ্যুতে রূপান্তর করে বাড়ির লোডগুলো চালু রাখে। যতক্ষণ ব্যাটারি ব্যাকআপ থাকে ততক্ষণ পর্যন্ত লোড চালু থাকে। যদি ব্যাটারির ব্যাকআপ শেষ হয়ে যায় অর্থাৎ ব্যাটারির ডিসচার্জ হয়ে যায়, এই বিদ্যুতের মাধ্যমে ব্যাটারি চার্জ হয় না, এই সোলার প্যানেলের মাধ্যমে ব্যাটারি চার্জ হয়। দিনের বেলা যতবারই বিদ্যুৎ যাক না কেন এই ব্যাটারির যতবার ডিসচার্জ হবে সোলার প্যানেলের মাধ্যমে এই ব্যাটারির চার্জ হবে। বিদ্যুতের মাধ্যমে ব্যাটারি কখনো চার্জ হবে না। যদি রাতের বেলা কারেন্ট চলে যায় প্রথমে ব্যাটারির মাধ্যমে এই আইপিএস ব্যাকআপ নেবে। যদি ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যায় রাতের বেলা সোলার প্যানেল হতে আর ব্যাটারি চার্জ করার ক্ষমতা থাকে না, তখন এই বিদ্যুতের মাধ্যমে আবার ব্যাটারি চার্জ হয়। তবে বর্তমানে কিছু কিছু সোলার আইপিএস কোম্পানি আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। সোলার প্রায়োরিটি বা পিভি প্রায়োরিটি এমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কারণে এই সোলার আইপিএস হতে আরও বেশি সুবিধা পাওয়া যায়। কি সুবিধা পাওয়া যায়? এই সোলার প্যানেলের ক্ষমতা অর্থাৎ ওয়াট বৃদ্ধি করলে দিনের বেলা সোলার প্যানেল হতে উৎপাদিত বিদ্যুৎ আইপিএসের মাধ্যমে বাড়ির ব্যবহৃত লোডগুলো চলবে। সোলার প্যানেল ডিসি বিদ্যুৎ উৎপাদন করবে, ডিসি বিদ্যুৎকে এসি বিদ্যুতে রূপান্তর করে বাড়ির এসি লোডগুলো চালু রাখা যাবে। সাথে সাথে ব্যাটারিও চার্জ হবে। দিনের বেলা সাধারণ বিদ্যুতের মাধ্যমে বাড়ির লোডও চলবে না, ব্যাটারিও চার্জ হবে না, বিদ্যুৎ সাশ্রয় হবে। তবে এই প্রযুক্তিটি সব সোলার আইপিএসে আছে কিনা আইপিএস সোলার আইপিএস কেনার সময় জেনে নিতে হবে। এবার জানাবো সোলার আইপিএসের সুবিধাসমূহ। সোলার আইপিএসের প্রথম সুবিধা, সোলার প্যানেল, আইপিএস, ব্যাটারি অর্থাৎ কম ক্ষমতার সোলার প্যানেল, একটি কম ক্ষমতার আইপিএস এবং ব্যাটারির মাধ্যমে বাড়ির এসি লোডগুলো চালু রাখা যায়। যেহেতু ক্ষমতা কম প্রাথমিক খরচও কম হয়। আবার সোলার প্যানেল, আইপিএস, ব্যাটারি, বাড়ির লোড এমন সমস্ত কানেকশানগুলো খুব সহজে করা যায়। এবার হাইব্রিড ইনভার্টার সম্পর্কে বলবো। সাধারণত সোলার সিস্টেমে 3 ধরনের ইনভার্টার ব্যবহার করা হয়: অন গ্রিড ইনভার্টার, অফ গ্রিড ইনভার্টার, হাইব্রিড ইনভার্টার। যেহেতু সোলার আইপিএসের সাথে হাইব্রিড ইনভার্টারে মিল আছে, এই দুটার আমরা তুলনামূলক পার্থক্য দেখাবো। হাইব্রিড ইনভার্টার বা হাইব্রিড সোলার সিস্টেম এমন এক ধরনের পদ্ধতি, এই সোলার প্যানেলেতে উৎপাদিত ডিসি বিদ্যুৎ হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে এসি বিদ্যুতে রূপান্তর করে বাড়ির ব্যবহৃত লোডগুলো চালু করা যায়। আপনি বাড়ির ব্যবহৃত সব ধরনের লোড চালু করতে পারবেন। এসি চালু রাখতে পারবেন, ফ্রিজ চালু রাখতে পারবেন, মোটর চালু রাখতে পারবেন। বাড়ির যে সমস্ত এসি ইকুইপমেন্ট আছে সবগুলো ইকুইপমেন্ট চালু রাখতে পারবেন। সেক্ষেত্রে ইনভার্টারের ক্ষমতা বেশি হতে হবে। সাথে সাথে এই সোলার প্যানেলেতে উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে ব্যাটারি চার্জ হয়। বাড়ির ব্যবহৃত লোড চালু রাখা যায়, ব্যাটারি চার্জ হয়। যদি সোলার প্যানেলের ক্ষমতা বেশি হয়, অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করে, সেই উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করা যায়। অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করার জন্য হাইব্রিড ইনভার্টারের নকশা ও নীতিমালার উপরে নির্ভর করে। তবে বর্তমানে বাংলাদেশের সোলার প্যানেল হতে উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করা যায়
অর্থাৎ গ্রিডে বিক্রি করার সুযোগ আছে। বিক্রি করার জন্য আলাদা একটি মিটার প্রয়োজন হয়, নেট মিটার। হাইব্রিড ইনভার্টারের জন্য দ্বিমুখী নেট মিটার ব্যবহার করা হয়। দ্বিমুখী নেট মিটার কি? সাধারণ বিদ্যুতের লাইনের সাথে নেট মিটারিং সংযুক্ত থাকবে। যখন সোলার প্যানেল হতে কোনো বিদ্যুৎ উৎপাদন হবে না, এই গ্রিড হতে উৎপাদিত বিদ্যুৎ বাড়ির লোডগুলো চলবে। কি পরিমাণ লোড চলবে, কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, সেটা নেট মিটারিংয়ে লিপিবদ্ধ থাকবে। আবার দিনের বেলা সোলার প্যানেল হতে কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করছে, সেটাও এই নেট মিটারিংয়ে লিপিবদ্ধ থাকবে। যদি উৎপাদিত বিদ্যুৎ বেশি হয় আর গ্রিড থেকে কম বিদ্যুৎ নেওয়া হয়, বছর শেষে আমরা কি পরিমাণ বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করছি সেই বিদ্যুতের টাকা পাওয়া যাবে। তবে এই হাইব্রিড ইনভার্টার কেনার সময় জানতে হবে যে বিদ্যুৎ বিক্রি করার সুযোগ আছে কিনা। যদি বিদ্যুৎ বিক্রি করার সুযোগ নাও থাকে, হাইব্রিড সোলার সিস্টেমে আমরা কি কি সুবিধা পাবো? দিনের বেলা সোলার প্যানেল থেকে সরাসরি বাড়ির লোডগুলো চলবে, সাথে সাথে ব্যাটারি চার্জ হবে। রাতের বেলা এই ব্যাটারির মাধ্যমে এই ইনভার্টারে বাড়ির লোডগুলো চলতে থাকবে। যতক্ষণ ব্যাটারি ব্যাকআপ থাকবে ততক্ষণ বাড়ির লোড চলবে। যদি ব্যাকআপ শেষ হয়ে যায় তখন বিদ্যুতের মাধ্যমে বাড়ির লোডগুলো চলবে। সাথে সাথে যদি ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়, এই বিদ্যুতের মাধ্যমে ব্যাটারিও চার্জ হবে। হাইব্রিড ইনভার্টারের সুবিধা কি? যদি নেট মিটারিং সুবিধা থাকে তাহলে আমরা বিদ্যুৎ বিক্রি করার সুযোগ পাবো। আর যদি নেট মিটারিং করার সুযোগ নাও থাকে তাও সুবিধা পাওয়া যাবে। দিনের বেলা সাধারণ বিদ্যুৎ ব্যবহার হবে না, সোলার প্যানেল হতে উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে বাড়ির লোডগুলো চলবে এবং ভারী ভারী লোড চালু করা যাবে। সেক্ষেত্রে ইনভার্টারের ক্ষমতা বেশি হতে হবে, ব্যাটারি ক্ষমতাও বেশি হতে হবে। আর রাতের বেলা ব্যাটারির মাধ্যমে ব্যাকআপ পাওয়া যাবে। যতক্ষণ ব্যাটারি ব্যাকআপ থাকবে ততক্ষণ পর্যন্ত চালু রাখবে। যদি ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যায়, সাধারণ বিদ্যুতের মাধ্যমে বাড়ির লোডগুলো চালু রাখবে। সর্বশেষ আমরা সোলার আইপিএস ব্যবহার করব নাকি হাইব্রিড ইনভার্টার ব্যবহার করব? যদি বাড়ির লোড কম হয়, ফ্যান লাইট এমন অল্প লোড চালু রাখেন, তাহলে সোলার আইপিএস ব্যবহার করতে পারেন। কারণ কম অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, কম ওয়াটের সোলার প্যানেল এবং কম ওয়াটের আইপিএস ব্যবহার করা যায়। আর যদি বাড়ির সমস্ত লোড চালু রাখেন, ফ্যান, এসি, মোটর সবগুলো লোড চালু করার ক্ষেত্রে হাইব্রিড ইনভার্টার ব্যবহার করতে পারেন। হাইব্রিড ইনভার্টারে প্রাথমিক খরচ বেশি, সোলার প্যানেল অর্থাৎ বেশি ক্ষমতার সোলার প্যানেল ব্যবহার করতে হয়, বেশি ক্ষমতার হাইব্রিড ইনভার্টার ব্যবহার করতে হয়, আর ব্যাটারি ব্যাকআপ নেওয়ার জন্য বেশি ক্ষমতার ব্যাটারি ব্যবহার করতে হয়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সোলার আইপিএস নামে আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃত প্রযুক্তি নাই। তবে কেন সোলার আইপিএস নামে বিক্রি হচ্ছে? বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার কিছু রাষ্ট্রে আইপিএস নামে কিছু ইকুইপমেন্ট চলে। আইপিএস কী জিনিস? যে বিদ্যুৎ চলে গেলেও সেই ব্যাটারি হতে বাড়ির লোডগুলো চালানো যায়। এমন একটি প্রচার থেকে কিছু কিছু কোম্পানি আইপিএসের সাথে সোলার সংযুক্ত করে সোলার আইপিএস নামে বিক্রি করছে। প্রযুক্তিগতভাবে এর নাম হবে অফগ্রিড ইনভার্টার অথবা হাইব্রিড ইনভার্টার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।